তালাক কি কর্মফল না পূর্ণ নির্ধারিত জেনে নিন। ভিডিওটি সবাই মনোযোগ দিয়ে শুনুন। ইসলামী দৃষ্টিকোণ থেকে তালাক, কোরআনে ব্যাখ্যা। তালাক কেন হয়? কোরআনে তালাক হালাল বলা হলেও এটি একেবারে শেষ অবলম্বন। স্বামী স্ত্রীর মধ্যে যখন চরম অসঙ্গ, অবাধ্যতা, নির্যাতন বা কষ্ট, সম্পর্ক টিকিয়ে রাখা অসম্ভব হয়ে যায়, তখন তালাকের অনুমতি দেওয়া হয়েছে। তবে এর আগে সমঝোতার চেষ্টা করা অবশ্যই। সূরা আত-তালাক আয়াত 65। তোমরা তালাক দাও ইত্যাদির প্রতি লক্ষ্য করে। এতে বোঝা যায় তালাক তাড়াহুড়া করার বিষয় নয়, বরং চিন্তা ভাবনার বিষয়। সূরা আল বাকারা আয়াত 229, 231। তালাকের পরও ভালোভাবে রাখা বা সুন্দরভাবে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তালাক কি ভাগ্য কদর? হ্যাঁ, কদর সবকিছু আল্লাহ জানেন ও নির্ধারণ করেছেন, কিন্তু এর মানে এ নয় যে মানুষ বাধ্য হয়ে তালাক দেয়। ইসলামে রয়েছে স্বাধীন ইচ্ছা, ফ্রি উইল। মানুষ নিজের সিদ্ধান্ত নেয়, আল্লাহ সেই সিদ্ধান্তর ফল আগে থেকেই জানেন। সূরা আল কামার আয়াত 58, 89। নিশ্চয়ই আমি সবকিছু নির্ধারিত পরিমাণে দৃষ্টি করেছি। এটা কর্মফল, কর্মের ফল। ইসলামী কর্মফল মানে হলো দুনিয়া ও আখিরাতে কাজের ফলাফল। যদি ভুল সিদ্ধান্ত, অবহেলা বা দায়িত্বহীনতার কারণে তালাক হয়, এটা নিজের কর্মের ফল। যদি জুলুম নির্যাতনের কারণে হয়, এখানে কোনো গুনাহ নেই। সূরা আত-তালাক আয়াত 65। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য পথ খুলে দেন। কোরআনের আলোকে তালাক মানুষের সিদ্ধান্তের ফল। আল্লাহ আগে থেকে জানেন, কদর। কিন্তু দায়ভার মানুষের কর্মের উপর। তাই সম্পর্ক রক্ষায় ধৈর্য, ন্যায় ও আল্লাহ ভীতি জরুরি। আল্লাহ আমাদের সবাইকে সুন্দর সম্পর্ক, ধৈর্য ও হিদায়াত দান করুন। আমিন। এই ভিডিওটি অবশ্যই অন্যকে জানার সুযোগ করে দিন, আর যে যত পারবেন কপি লিংক করে দিন।